হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেইন অ্যান্ড টুডে ইট ইজ আওয়ার ডে 11। আজকে আমাদের হচ্ছে ডে 11 স্পোকেন ইংলিশের। আজকে আমাদের হচ্ছে ডে 11 বিগিনার স্পোকেন ইংলিশ কোর্সের। তো আজকে আমরা জানবো যে এই ধরনের বাক্যগুলোকে আমাদের ডে টু ডে লাইফে ইংলিশে কিভাবে বলতে হয়। সো যদি প্রথম সেন্টেন্সটা দিয়ে একটু লক্ষ্য করো যে আমি দৌড়াতে পারি, আমি দৌড়াতে পারি। দেখো আমাদের যেমন টেন্স 12টা রয়েছে, তো সেই 12টা টেন্সে কিন্তু আমাদের যে মনের ভাবটা সেটা কিন্তু পুরোটা প্রকাশ করা যায় না। তো সেজন্য আমাদের যে মডেল ব্যবহার করতে হয় সেগুলো ক্যান, কুড এরকম অনেকগুলো নামে আর কি রয়েছে। অত কিছু ভাবার প্রয়োজন নেই, শুধু জাস্ট দেখো যে আমি দৌড়াতে পারি। প্রথমত আমরা জানি সবাই আমির ইংলিশ হচ্ছে আই। এবারে পারি আছে, পারির ইংলিশ ক্যান, তাহলে আমি পারি আই ক্যান। এবারে দৌড়াতে, দৌড়ানোর ইংলিশটা জানাই আছে আমাদের, কি না দৌড়ানোর ইংলিশ হচ্ছে রান, সো আই ক্যান রান। তারপরে দেখো সে দ্রুত দৌড়াতে পারে, সের ইংলিশ কি, সের ইংলিশ হচ্ছে হি বা সি। এবারে সে পারে, আমাদের প্রথমত কি আনতে হবে যে সে পারে, সে পারে, সের ইংলিশ হি, পারার ইংলিশ কি, পারার ইংলিশ হচ্ছে ক্যান, সো হি ক্যান কি পারে, দৌড়াতে। দৌড়ানোর ইংলিশটা কি, দৌড়ানোর ইংলিশ হচ্ছে আগে দেখলাম রান, সো হি ক্যান রান। এবারে কেমন দৌড়াতে পারে, তারপর কি হচ্ছে দ্রুত, দ্রুতর ইংলিশ হচ্ছে ফাস্ট, সো হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। নেক্সট হচ্ছে যে আমরা সাঁতার কাটতে পারি, আমরার ইংলিশটা কি, আমরার ইংলিশ হচ্ছে উই, তাহলে আমরা পারি আগে আমরা আনবো যে উই পারি মানে পারা, পারার ইংলিশটা কি ক্যান, সো উই ক্যান, আমরা পারি। কি পারি, সাঁতার কাটতে, কাটার জন্য কি কাট বলবো, অবভিয়াসলি না। তো সাঁতারের ইংলিশটা হচ্ছে সুইম, আমি বলা হয়ে থাকে যে সুইমিং পুল, ওই যে সুইম, সো উই ক্যান সুইম, আমরা পারি, উই ক্যান আমরা পারি। কি পারি, সাঁতার কাটতে, সাঁতার কাটার ইংলিশ সুইম, সো উই ক্যান সুইম। একদম জটিল জিনিস নয়, জাস্ট জিনিসগুলোকে প্র্যাকটিস করো, লাউডলি জাস্ট এগুলোকে পড়ো। সো দেখো কিন্তু যে ফ্লুয়েন্সিটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইথিন 6 মান্থস। সে খুব দ্রুত সাঁতার কাটতে পারে। পুরো সেন্টেন্স পেয়ে গেলাম। প্রথমত আমরা কি পেয়ে গেছি, সে পারে, সে পারেটাকে আগে লিখব। সে পারের ইংলিশটা কি না, সের ইংলিশ হি বা সি, মেয়ে হলে সি, ছেলে হলে হি, সো হি ক্যান, সে পারে, কি পারে, সাঁতার কাটতে, সাঁতার কাটার ইংলিশ সুইম, হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। কীরকম সাঁতার কাটতে পারে না, খুব দ্রুত, খুব দ্রুত বলতে আমরা কি বলবো, দ্রুতর ইংলিশ তো আমরা জানি ফাস্ট, আর খুব দ্রুত বলতে ভেরি ফাস্ট, সো হি ক্যান সুইম ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারে। সে খুব ভালো গান গাইতে পারে, সে খুব ভালো গান গাইতে পারে, তো সে পারে হি সে খুব দ্রুত গান গাইতে পারে। প্রথমত দেখো যে সে পারে, হি ক্যান, হি ক্যান, সে পারে। কি পারে না, গান গাইতে, গান গাওয়ার ইংলিশটা হচ্ছে সিং, সো সিং, হি ক্যান সিং। এবারে খুব ভালো বলতে পারো যে ভেরি গুড বা ভেরি ওয়েল। ভেরি ওয়েলটাই লিখলাম,
এখানে চাইলে গুডও লিখতে পারো। আমি ক্রিকেট খেলতে পারি, আমি ক্রিকেট খেলতে পারি। দেখো, সো আমি পারি, আই ক্যান, আমি পারি। কি পারি? খেলতে, খেলার ইংলিশ প্লে। আই ক্যান প্লে। কি খেলতে পারি? না ক্রিকেট। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। এবারে যদি বলা হতো যে আমি ভালো ক্রিকেট খেলতে পারি, আমরা কি বলতাম তখন? যে আই ক্যান প্লে ক্রিকেট ভেরি ওয়েল। তারপর ধরো যদি এটা আমরা বলতাম যে আমি ওর সাথে ক্রিকেট খেলতে পারি, তখন আমরা কি বলতাম? তখন বলতাম যে আই ক্যান প্লে ক্রিকেট ওর সাথে। ওর সাথের ইংলিশটা আমরা কি দিতাম? সাথের ইংলিশ উইথ। এবার ওর, ছেলে হলে হিম, মেয়ে হলে হার। সো আই ক্যান প্লে ক্রিকেট উইথ হিম বা হার। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। সো তুমি আছে, তুমির ইংলিশ ইউ। তুমি পারো, ইউ ক্যান। ইউ ক্যান, তুমি পারো। কি পারো? না বিশ্বাস করতে, বিশ্বাস করার ইংলিশ বিলিভ বা ট্রাস্ট। ইউ ক্যান ট্রাস্ট মি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ইউ ক্যান ট্রাস্ট মি। আচ্ছা, এটা ধরো যদি আমরা ঘুরিয়ে বলতাম যে তুমি ওকে বিশ্বাস করতে পারো, তুমি ওকে বিশ্বাস করতে পারো। এখানে আমি আমাকে বলছি না, আমি বলছি যে ওকে। তুমি ওকে বিশ্বাস করতে পারো, তখন আমরা কি বলতাম? যে ইউ ক্যান ট্রাস্ট, তখন মি নয়, তখন আমরা বলতাম না হিম। ইউ ক্যান ট্রাস্ট হিম। আরও ধরো যদি বলতাম যে তুমি আমাদের বিশ্বাস করতে পারো, সো ইউ ক্যান ট্রাস্ট আস, ইউ ক্যান ট্রাস্ট আস, তখন আমরা বলতাম ইউ ক্যান ট্রাস্ট আস। ইউএস, আস, আস মানে হচ্ছে আমাদেরকে বিশ্বাস করতে পারো। ওকে, নেক্সট দেখো যে তুমি এখানে পড়াশোনা করতে পারো, তুমি এখানে পড়াশোনা করতে পারো। সো দেখো, তুমি পারো, ইউ ক্যান, তুমি পারো। কি পারো? না পড়াশোনা করতে, পড়াশোনা ইংলিশটা হচ্ছে স্টাডি। ইউ ক্যান স্টাডি, তুমি পড়াশোনা করতে পারো। কোথায় পড়াশোনা করতে পারো? এখানে। এখানের ইংলিশটা কি? না হিয়ার। ইউ ক্যান স্টাডি হিয়ার, তুমি এখানে কথা বলতে, তুমি এখানে পড়াশোনা করতে পারো, ইউ ক্যান স্টাডি হিয়ার। রাহুল ভালো গাড়ি চালাতে পারে। প্রথমত আমরা কি দেখব? যে রাহুল পারে। রাহুল পারের ইংলিশটা কি? রাহুল ক্যান। রাহুল ক্যান, রাহুল পারে। কি পারে? না গাড়ি চালাতে। গাড়ি চালার ইংলিশটা কি? ড্রাইভ a car. ড্রাইভ ওয়েল। এত বেশি না লিখলেও চলবে, শুধু বলতে পারো যে ড্রাইভ ওয়েল বা ড্রাইভ গুড। ঠিক আছে, রাহুল ক্যান ড্রাইভ ওয়েল। ওকে, সে অনর্গল ইংরেজি বলতে পারে। অনর্গল ইংলিশ বলতে ফ্লুয়েন্টলি। সো সে বলতে পারে। দেখো, এখানে আমরা সে বলতে পারে, সো হি টেল বলবো না। কারণটা কি? কারণ আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলার ব্যাপারে বলে থাকি, তখন কিন্তু সে জায়গাতে আমরা স্পিক ব্যবহার করে থাকি। সো সে বলতে সি। সো সি ক্যান স্পিক ইংলিশ অনর্গল মানে ফ্লুয়েন্টলি।
সো হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। সে সামান্য ইংরেজি বলতে পারে। কি বলবো, যে সে পারে, হি ক্যান, সে পারে, কি পারে না ইংরেজি বলতে, স্পিক ইংলিশ। আ লিটিল, হি ক্যান স্পিক ইংলিশ আ লিটিল, সামান্য ইংলিশ বলতে পারে। লিটিল মানে হচ্ছে সামান্য। আমি ইংরেজি পড়তে এবং লিখতে পারি। সো আমরা কি বলবো, যে আমি পারি, আই ক্যান, কি পারি না ইংরেজি পড়তে এবং লিখতে। সো আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান রাইট, এবং কি পারি, এবং পড়তে পারি। আই ক্যান রাইট অ্যান্ড রিড, আই ক্যান রাইট অ্যান্ড রিড ইংলিশ। আই ক্যান রাইট অ্যান্ড রিড ইংলিশ, আমি ইংরেজি লিখতে এবং পড়তে পারি। ওকে, সো এবারে কিছু জাস্ট আমার সাথে সাথে বলো। আমি তাদের সাথে যেতে পারি। আই ক্যান গো উইথ দেম, আমি তাদের সাথে যেতে পারি। আই ক্যান গো উইথ দেম, তারা এখানে আসতে পারে। দে ক্যান কাম হিয়ার, আমি একা যেতে পারি। আই ক্যান গো অ্যালোন, এই যে যতটা আমি বললাম জাস্ট যে আমার সাথে সাথে বলো, এই যে রিপিট আফটার মিটা, এটাকে আবার ঘুরে দেখবে, এই জায়গার থেকে দেখবে, পুরোটা দেখার দরকার নেই। তারপর বলো যে আমি রাতে একা যেতে পারি। আই ক্যান গো অ্যাট নাইট অ্যালোন, আই ক্যান গো অ্যাট নাইট অ্যালোন, ALONE। আমি সবজি বিক্রি করতে পারি। আই ক্যান সেল ভেজিটেবলস, আমি ওর সাথে কথা বলতে পারি। আই ক্যান টক উইথ হার, সে আমার সাথে কথা বলতে পারে, সে আমার সাথে কথা বলতে পারে। হি ক্যান টক উইথ মি, সে আমার সাথে সেখানে যেতে পারে। হি ক্যান গো উইথ মি দেয়ার, আমি স্কুল একা যেতে পারি। আই ক্যান গো টু স্কুল অ্যালোন। এবার আমরা নেক্সট ভিডিওতে যে নেগেটিভটাও সেটাও আমরা শিখবো, যে কীরকম, যে আমি স্কুল যেতে পারি না। আই ক্যান নট গো টু স্কুল, আমি ভাত খেতে পারি না। আই ক্যান নট ইট রাইস, আমি ওর সাথে কথা বলতে পারি না। আই ক্যান নট টক টু হার, আমি ওর মোবাইলটা ইউজ করতে পারি না। আই ক্যান নট ইউজ হার মোবাইল। তারপর বলো, যেমন এটাও একটু জাস্ট প্র্যাকটিস হয়ে যাক, নেক্সট ডেতে আমরা তো এটা নিয়ে আলোচনা করছি এই ক্যান নটটা দিয়ে, তাও একটুকু প্র্যাকটিস হয়ে যাক। তারপর বলো, আমি ইংরেজি শিখতে পারি। আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখাতে পারি। আই ক্যান টিচ ইংলিশ, আমি ভালো ইংরেজি পড়তে পারি। আই ক্যান রিড ইংলিশ ওয়েল, আমি ভালো ইংরেজি পড়তে পারি না। আই ক্যানট রিড ইংলিশ ওয়েল, আমি ওর সাথে ভালো করে কথা বলতে পারি না। আই ক্যানট টক টু হার ওয়েল, সে আমাদের বাড়ি আসতে পারে না। হি ক্যানট কাম টু মাই হাউস অর হি ক্যানট কাম মাই হোম। দেখো এক্ষেত্রে যেটা শুনেছ যে হোমের আগে টু বসে না, ওসব একদম ভুলে যাও। স্পিকিংয়ের ক্ষেত্রে এগুলো কিন্তু কোনো কাজের কিছু নয়। জাস্ট এখানে একটা জিনিস ভেরি করছে, যেটা হচ্ছে তোমার কনফিডেন্স, তুমি কতটা কনফিডেন্টলি তার সাথে কথা বলছো, সেই জিনিসটাই এখানে অ্যাকচুয়ালি ভেরি করছে। গ্রামার তুমি কতটা জানো দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমি বাসন মাজতে পারি, পরে তো করতে হতেই পারে, তাই না, বিয়ের পরে। সো আমি বাসন মাজতে পারি। আই ক্যান ক্লিন ডিশেস, আমি বাড়ি ঝাড় দিতে পারি। আই ক্যান সুইপ মাই হাউস অর
আই ক্যান সুইপ রুম। তারপর বলো যে সে ভালো করে ঝাড়ু দিতে পারে। সি ক্যান সুইপ ওয়েল। সি ক্যান সুইপ ওয়েল। তারপর বলো যে আমি খুব দ্রুত দৌড়াতে পারি। আই ক্যান রান ভেরি ফাস্ট। সে খুব দ্রুত দৌড়াতে পারে। হি ক্যান রান ভেরি ফাস্ট। আমার ভাই দ্রুত দৌড়াতে পারে। আমার ভাই খুব দ্রুত দৌড়াতে পারে। মাই ব্রাদার ক্যান রান ভেরি ফাস্ট। আমি বেশি মোবাইল ব্যবহার করতে পারি। আই ক্যান ইউজ মোবাইল সো মাচ। আমি কম্পিউটার ইউজ করতে পারি। আই ক্যান ইউজ কম্পিউটার। সো এই যতটা বললাম এগুলোকে একবার দুবার তিনবার যতবার পারবে, তোমার টাইম রয়েছে, তুমি জাস্ট প্র্যাকটিসটা করো। অ্যান্ড ইয়োর টাস্ক, তুমি নিজে এই ধরনের যে সেন্টেন্সগুলো আমরা করলাম এগুলো নিজের থেকেও কিছু সেন্টেন্স বানাও। ঠিক হচ্ছে ভুল হচ্ছে অতটা বেশি ভাবার প্রয়োজন নেই। অ্যান্ড জাস্ট স্পিক ইট লাউডলি, বা যদি লেখার সময় না পাচ্ছ এগুলোকেই জাস্ট লাউডলি পড়ো। যাক, আজকে আর হবে না, ইলেকট্রিক চলে গেল। জাস্ট যেগুলো বললাম ওরকমভাবে প্র্যাকটিসটা করো। হ্যাভ আ গুড ডে, বাই। আর নেক্সট আমাদের দেখা হবে যে ক্যানের নেগেটিভটা আর এতে কীভাবে প্রশ্ন করতে হয় সেটাও আমরা ওই ভিডিওতে শিখব। ওকে, আর প্রত্যেক দিন ভিডিও আসবে না, একদিন ছাড়া ছাড়া তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে, সন্ধে 7টার সময় পেয়ে যাবে। আর আমাদের যদি ইংলিশ ইজ মাই জার্নি গ্রুপটা জয়েন না করে থাকো ওটা জয়েন করে নাও, ডেসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্কটাও দেওয়া আছে। ওকে, বাই।